বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার 24 মে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের একথা জানান। ডক্টর মোশাররফ বলেন, আমরা গণতন্ত্র চাই, সাংবিধানিক অধিকার চাই, আর সে কারণেই বারবার নির্বাচনের জন্য তাগিদ দিয়ে যাচ্ছি। এটি আমাদের জাতীয় দায়িত্ব। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এবং চাইও না, তবে তার কাছে একটি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেছে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে বলে জানান ডক্টর মোশাররফ। বলেন, আলোচনার বিষয়ে আমাদের আগে ভাগে কিছু জানানো হয়নি, তবে আমরা একটি লিখিত বক্তব্য দিয়েছি এবং সেটিকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীরা ব্যক্তিগত ও পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আওয়ামী আমলের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। ফলে এই সরকারের আমলে আওয়ামী লীগের বিচার অসম্পন্ন থাকলে বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পন্ন করবে। এদিকে গেল একই দিনে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি শহীদ সহযোদ্ধা হাসানের জানাজাকে শুধুই একটি বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, বরং তা নতুন শপথের সূচনা বলে উল্লেখ করেন। হাসনাত লেখেন, খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে শহীদ হওয়া ভাই হাসানের জানাজা আজ শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। তিনি ছিলেন জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ, যিনি বুক টান টান করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি অভিযোগ করেন, এত প্রাণ এত রক্তের বিনিময়ে আমরা যাদের ক্ষমতা থেকে সরিয়েছি তাদের বিচার এখনো হয়নি। কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলে দীর্ঘসূত্রিতা আর বাহানার দেয়াল তুলে দেওয়া হয়। তিনি হুঁশিয়ারি করে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। ফেসবুক পোস্টের শেষাংশে তিনি স্পষ্ট করে বলেন, এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা না, প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন, আমরা ভুলবো না, থামবো না। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।